মিশরের ইতিহাসে বনি ইসরায়েলের কষ্ট ও দুঃখের অধ্যায়টি অত্যন্ত মর্মস্পর্শী। তাদের প্রতি ফেরাউনের অত্যাচার এতই কঠোর ছিল যে নবজাতক ছেলে শিশুদের হত্যা করা হতো। এই জুলুম, অত্যাচার এবং নিপীড়নের মাঝেই আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামকে বেছে নেন। তিনি ছিলেন একজন মহান নেতা, যিনি শুধুমাত্র বনি ইসরায়েলকে মুক্ত করবেন না, বরং সারা মানব জাতিকে ধৈর্য, বিশ্বাস ও আল্লাহের ওপর সম্পূর্ণ ভরসার শিক্ষা দেবেন। মুসা আলাইহিসসালামের শৈশব ও যুবকাল রাজপ্রাসাদের মধ্যে কেটেছে। তিনি নিজের পিতৃপুরুষদের কষ্ট এবং বনি ইসরায়েলের জুলুম চোখে দেখেছেন। একদিন তিনি অবচেতনভাবে একটি মিশরীয়কে হত্যা করেন। এরপর তিনি বুঝতে পারেন তার জীবনকে আল্লাহের পরিকল্পনার সঙ্গে মিলিয়ে এগোতে হবে। তাই তিনি মিশর ত্যাগ করে মরুভূমির পথে হিজরত করেন এবং মাদিয়ানে পৌঁছান। সেখানে তিনি শুআইব আলাইহিসসালামের পরিবারে বসবাস করেন, মেষপালকের জীবন কাটান এবং ধৈর্য, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা নেন। একদিন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকেন। পাহাড়ের ধারে একটি জ্বলন্ত আগুন দেখা যায়, যা কোনো আগুন নয়, এটি আল্লাহের পরিচয় এবং নবুয়তের নিদর্শন। আল্লাহের সাথে সরাসরি কথা হওয়ার মুহূর্তে মুসা আলাইহিসসালামকে লাঠি ও হাতের মাধ্যমে মুজিজা দেওয়া হয়। আল্লাহ তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য এবং বনি ইসরায়েলকে মুক্ত করার দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামকে সহযোগী হিসেবে নিয়ে ফেরাউনের দরবারে যান। ফেরাউনের কাছে পৌঁছলে মুসা আলাইহিসসালাম বলেন, আমি আল্লাহের রাসূল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন যাতে তুমি দাসত্ব ও জুলুম বন্ধ করো এবং বনি ইসরায়েলকে মুক্ত করো। কিন্তু ফেরাউনের অহংকার এতটাই ছিল যে সে তা মানতে চায়নি। সে বিদ্রূপ ও হুমকিতে লিপ্ত হয়ে যায়। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে জাদুকরদের সাথে প্রতিযোগিতা করার নির্দেশ দেন। জাদুকররা তাদের জাদু দেখায়, কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি সাপের মতো হয়ে যায়। এই মওজিজা দেখে অনেক জাদুকর ঈমান আনে। ফেরাউন তখনও শিক্ষিত হয়নি। আল্লাহ ফেরাউনের ওপর বিভিন্ন আযাব প্রেরণ করেন: প্লাবন, ব্যাং, পঙ্গাপাল, রক্ত এবং ব্যাধি। কিন্তু ফেরাউন গর্বিত ও অহংকারী থাকার কারণে শিক্ষিত হয়নি। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলকে রাতের অন্ধকারে বের করার নির্দেশ দেন। বনি ইসরায়েল রাতে শান্তভাবে বের হয়, কিন্তু তারা জানে না যে ফেরাউন তাদের পিছু নিয়েছে। লোহিত সাগরের কাছে এসে তারা ভয় পায়। তাদের মনে হয়, এবার আমাদের শেষ, আমরা হয়তো মারা যাব। কিন্তু মুসা আলাইহিসসালাম তাদের ধৈর্য ও আল্লাহের ওপর সম্পূর্ণ বিশ্বাসের শিক্ষা দেন। তিনি লাঠি উত্তোলন করে আল্লাহের সাহায্য কামনা করেন। তখন ঘটে এক অবিশ্বাস্য মুজিজা। সাগর দুই ভাগে বিভক্ত হয় এবং বনি ইসরায়েলের জন্য নিরাপদ পথ তৈরি হয়। বনি ইসরায়েল শান্তিতে সাগরের অপর পাড়ে পৌঁছে যায়, কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা পানির তলে তলিয়ে যায়। এই ঘটনার মাধ্যমে বনি ইসরায়েলের মুক্তি নিশ্চিত হয়। তারা বুঝতে পারে আল্লাহের সাহায্য ও ঈমান থাকলে সবচেয়ে বড় বিপদও অতিক্রম করা সম্ভব। মুসা আলাইহিসসালামের নেতৃত্ব, ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের কারণে তারা মুক্ত হয়। এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের বিপদ ও কঠিন পরিস্থিতিতে আল্লাহের ওপর পূর্ণ ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য, ন্যায় ও বিশ্বাস থাকলেই আল্লাহ আমাদের পাশে থাকেন এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের রক্ষা করেন।